সাধনা করে গেছেন পৃথিবীর সকল মানুষকে একই সুতায় গাঁথার জন্য। মহাকালের মহামানবীয় মহাদান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাচ্ছি দুরূদ ও সালাম। বন্ধুরা আমার, সময় স্বল্পতার কারণে আয়াত না পড়েই আলোচনা শুরু করছি। আমার আলোচনার সাবজেক্ট হলো মুমিন কোনোদিন ডুবে যায় না, মুমিন বাঁচতে শেখে, মুমিন জাগ্রত হতে পারে, মুমিন ভুলের কাছে মহার কাছে মুখ পেতে দিতে পারে, তারপরে মুমিন কোনোদিন মাথা উন্নত করতে পারে না, মুমিন কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মুমিন সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা আমার, এটা আঙ্গিকেই আজকের বক্তৃতা শুরু করছি। আল্লাহ তাআলার দেওয়া মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারার 111 নম্বর আয়াত দিয়ে শুরু করছি। আপনারা সকলে রেডি আছেন তো? সকলে রেডি তো? আমি অডিয়েন্সের বিভিন্ন পয়েন্টে কথা হচ্ছে, আমি অনুরোধ করবো কথা হবে না, একদম সাইলেন্ট। লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা কথা বলি, স্টেজের ডানে ভাবে কোনো কথা হবে না। প্রয়োজন হলে আমি ডিস্টার্ব যাকে মনে করুন নাম ধরে ডাকবো, তাকে স্টেজে বলবো, কথা হবে না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? একদম চোখ, একদম চোখ, কোনো কথা হবে না। এটা জ্ঞানের কোনো মঞ্চ না, এটা বাংলার ইতিহাসের শীর্ষস্থানীয় একটা মঞ্চ। সবাই ঠিক কিনা বলেন? অর্থাৎ এই মঞ্চে কথা হবে আর সারা পৃথিবীর মানুষ জানবে শরিয়াতের মানুষ তাফসীরুল কোরআন ভাবে করতে পারে না, অযোগ্য। এটাকে আপনারা চান? কথা বলবেন, এটাকে চান? আমি যুব সমাজের কাছে দাবি করবো, তোমরা অতন্ত্র প্রহরীর মতন কাজ করবা। প্রত্যেকটা ছেলে অতন্ত্র প্রহরীর মতন কাজ করবা। তোমাদের কাজ হবে প্রত্যেকটা মুসলিম ভাই বোন যেন সুন্দরভাবে বসতে পারে, তারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে পারে ইনশাআল্লাহ। আসেন আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কামা